আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে 28শে মুহররম, রোজ বৃহস্পতিবার। আজকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা, বরকতের দরজা খোলা, রহমতের ভান্ডারের দরজা আল্লাহ তাআলার খোলা। আল্লাহু আকবার। এই জন্য আজকে আমি আপনাদেরকে কুরআনুল কারীমের একটি সূরার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। যেই সূরাটা যদি আপনি প্রত্যেক রাত্রিতে তেলাওয়াত করতে পারেন তাহলে কি হবে জানেননি? রাত্রিবেলা কোন সময় আপনি তেলাওয়াত করবেন সেটা আমি সম্পূর্ণ বলে দিব। এবং এই ভিডিওর শেষ মুহূর্তে আমরা, যেহেতু আজকে বৃহস্পতিবার, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সব কিছু, মনের সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওর শেষে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আজকে কী বার জানেন? আজকে কোন বার জানেন? আজকে হলো রোজ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে আল্লাহর পয়গম্বর রোজা রাখতেন। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো পয়গম্বর, আপনি কেন প্রত্যেক বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? নবী আমার ডাক দিয়ে বলেন, শোনো সাহাবেরা শোনো, আমি প্রত্যেক বৃহস্পতির রোজা রাখি কারণ হলো বান্দার এক সপ্তাহের অতীতের এক সপ্তাহের গুনাহ আমল নামা আল্লাহ তাআলার কাছে এই বৃহস্পতিবারেই পেশ করা হয়। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো সাহাবীরা, আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমি রোজা রাখি কারণ হলো গত সপ্তাহের যে আমল নামা রয়েছে, আমি কী আমল করেছি, কী না কী করেছি, এই সবগুলো আল্লাহ তাআলার কাছে বৃহস্পতিবারে পেশ করা হয়। আমি পয়গম্বর আশা রাখি, মনে করি আমার আমল নামা আল্লাহ তাআলার কাছে এমত অবস্থায় পেশ করা হোক যে আমি এই দিনে এই সময়ে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি রোজাদার থাকা অবস্থায় যেন আমার আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন অনেকেই। মুসলমান ভাই বোনেরা, এই জন্য আজকে বৃহস্পতিবার শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই মুহররম মাসটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। ও প্রিয় ভাই বোনেরা, আমরা কি কামাই করলাম, কি অর্জন করতে পারলাম এই মুহররম মাসে? বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারছি কিনা? বেশি বেশি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারছি কিনা? বেশি বেশি আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতে পারছি কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এমন একটি তাসবিহ আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর, কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা কঠিন বিপদের সম্মুখীন আমাদেরকে করে দিবেন। এই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে কোন আমলটা আমি করতে পারি? নবীজি ডাক দিয়ে বলেছিলেন, সাহাবী, যত বড়ই বিপদ তোমার সামনে আসুক না কেন, যদি তুমি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা যদি তুমি পড়তে পারো, তাহলে আমি পয়গম্বর জানায় দিলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল যদি বেশি বেশি পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে তোমাকে, তোমার কাজ, তোমাকে বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের এত বেশি ফায়দা, এত বেশি উপকার। আমরা কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের জীবনকে বরবাদ করে ফেলেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করো, আল্লাহ, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান মা বোনেরা, আমি আপনাদেরকে বলেছিলাম একটি সূরার কথা বলবো, যে সূরাটা যদি আমি আর আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে অজু থাকুক বা না থাকুক, মুখস্থ যদি তাকে আপনি পড়তে পারেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখে কুরআনুল কারীম পড়তে পারেন, অজু করে পড়বেন। এই সূরাটা যদি আমি আর আপনি প্রত্যেক রাত্রিবেলা যদি আমরা তেলাওয়াত করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সেই ব্যক্তিটার কাছে, সেই নারী আর পুরুষের কাছে কোনো দিন অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুমূর্ষ অবস্থায়
সাকরাতের আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো এই মুহূর্তে ইন্তেকাল করবেন, হয়তো মুমূর্ষু অবস্থায় রয়েছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার যে দুইটা মেয়ে রয়েছে সেই দুইটা মেয়ের জন্য আপনি কি রেখে গেলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই উসমান, আমি আমার মেয়ের জন্য কোনো সম্পদ রেখে যাই নাই। আমি আমার মেয়েদের জন্য কোনো সম্পদ কোনো কিছুই রেখে যাই নাই। না কোনো টাকা পয়সা দিনার দিরহাম রেখে গেছি, না কোনো জমি জামা, কোনো বাগান, ফলের বাগান আমি রেখে গেছি। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমাকে তো আল্লাহ তাআলা গনি বানিয়েছেন, আমাকে তো আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছেন। হ্যাঁ আব্দুল্লাহ, আপনার মেয়েদের জন্য আমি কিছু জায়গা জমি কি করতে পারি, আমি হাদিয়া উপহার স্বরূপ দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় ডাক দিয়ে বলেন, ওসমান, না না, হ্যাঁ ওসমান, আমার মেয়েদের জন্য তোমার পক্ষ থেকে কোনো হাদিয়া আমি গ্রহণ করতে চাই না। হ্যাঁ ওসমান, আমি আমার মেয়েদের জন্য আমি এমন একটি ব্যবস্থা করে রেখে গেছি, যে ব্যবস্থাটা তোমার যে সাহায্য সহযোগিতা রয়েছে সবগুলো থেকে উত্তম ব্যবস্থা। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কি সেই ব্যবস্থা আপনি রেখেছেন? দুনিয়াতে তো দেখেছি, যদি কোনো মানুষ একজন মানুষকে উপহার দিতে চায়, টাকা পয়সা দান করতে চায়, দিতে চায়, তাহলে সে তো স্বতঃস্ফূর্তভাবে সে গ্রহণ করে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কেন এটা গ্রহণ করবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই উসমান, আমি আমার মেয়েদের জন্য দুনিয়াবি কোনো উপহার উপটকন কোনো প্রয়োজন নেই। ও উসমান, আমি আমার মেয়েদেরকে এমন একটি সূরা শিক্ষা দিয়েছি, যেই সূরাটা যদি প্রত্যেক রাত্রিতে একবার করে তেলাওয়াত করি, আমার মেয়েদের উপর কোনো দিন অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কি সেই সূরা তুমি তোমার মেয়েদেরকে শিখিয়েছো, যেই সূরাটা যদি প্রত্যেক রাত্রিবেলা একবার তেলাওয়াত করে তাহলে অভাব অনটন বুঝি তাদের কাছে আসবে না? হে আব্দুল্লাহ, বলে দাও সেই সূরাটার নাম কি, যেই সূরাটা পড়লে অভাব অনটন আসে না রাত্রিবেলা একবার পড়লে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন, কোন বান্দার বান্দি যদি প্রত্যেক রাত্রিতে সূরাতুল ওয়াকিআ একবার তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর পয়গম্বর বলেন, সেই বান্দার বান্দির উপর কোনো দিন বিপদ এবং অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআতুন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসান ফাকানাত হাবাআন মুনবাসসা وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة। এইরকমভাবে সূরাতুল ওয়াকিআ, আপনারা যদি এই সূরাতুল ওয়াকিআ শিখতে চান, শব্দে শব্দে ভেঙে ভেঙে মুখস্থ করতে চান, তাহলে আপনারা একটা চ্যানেল ইউটিউবে দেখতে পাবেন, HM ইউনিক নামে একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে গেলেই আপনি সেই সূরাটা ভালোভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে শিখতে পারবেন। এবং HM ইউনিক এই চ্যানেলটা খুবই উপকারী আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত মশক করে করে শেখানো হয় এই চ্যানেলের মধ্যে।
মুসলমান মা বোনেরা বলতেছিলাম, সেই আমলটা তো আমি বলেই দিলাম। সূরাতুল ওয়াকিয়া একবার আপনি কি করবেন? পাঠ করবেন প্রত্যেক রাত্রিবেলা ঘুমানোর আগে একবার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, নবীজি বলেন কোনোদিন অভাব অনটন আপনাকে স্পর্শ করবে না। তো চলুন আমরা 28 মুহররম বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে কায়েমুল বাক্যে দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اشفنا واشف جميع مرضانا ومرضى المسلمين. রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত আয় রব্বুল আলামিন তোমার কালামে পাক থেকে আলোচনা করার পর আল্লাহ তাআলা দুরূদ ও সালাম তাসবিহ তাহলিল পেশ করার পরে তাওবা ইস্তিগফার পড়ার পরে তোমার শাহী দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের এই টুটা ফাটা নেক আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা তো নিশ্চিত গুনাহগার গো আল্লাহ। কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, মুখ দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, এক কথায় আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত গুনাহ আর গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছি, নাফরমানি করেছি গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি মারা যায় জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে বৃহস্পতিবার আল্লাহ 28 মুহররম আমরা তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। দয়ার সাগর মাবুদ, আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, তুমি তো গফফার, তুমি তো বারবার মাফ করতে ভালোবাসো। যদি তোমার কাছে বান্দা মাফ না চায় আপনি বুঝি, তুমি বুঝি আল্লাহ বেজার হও, সন্তুষ্ট হও। আমরা মাফ চাইলাম গো আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কত মানুষ অসুস্থ, হাত উঠেছে আমার সাথে। হে রব্বুল আলামিন, যে যেই অসুস্থতার মধ্যে ভুগতেছে আল্লাহ তুমি কুদরতি শিফা থেকে তুমি তাদেরকে হেফাজত ফরমাও, তাদেরকে সুপরিপূর্ণ সুস্থতা দান ফরমাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কত শান্তি দেওয়ার মানুষগুলো আমার সাথে হাত উঠেছে। হে রব্বুল আলামিন, প্রত্যেককে তুমি শান্তি ফরমাও, সংসারের মধ্যে শান্তি ফরমাও। হে আল্লাহ তাআলা অভাব অনটন তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, কত মানুষ দোয়া চায়, কত মানুষ কত কিছু আবদার করে। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, তুমি তো সব কিছু আবদার পূরণ করনেওয়ালা, তুমি তো সব চাহিদা পূরণ করনেওয়ালা, তুমি তো সব আশা আকাঙ্ক্ষা পূরণ করনেওয়ালা। রব্বুল আলামিন, সবার আশা পূরণ করে দাও, সবার চাহিদা তুমি পূরণ করে দাও। ওগো রব্বুল আলামিন, সবার আবদার তুমি মিটায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, যদি অভাব থাকে অভাব থেকে দূর করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি চাকরি না পায় থাকে তখন চাকরি মিলাইয়া দাও। যদি রুজি রোজগার মধ্যে যদি না থাকে রুজি রোজগার মিলাইয়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত অসুবিধা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, মনে পড়ে গেল গাজার নিরীহ নির্যাতিত মুসলমানদের কথা। ওগো রব্বুল আলামিন, আর কত তুমি ফিলিস্তিনের মা বোনদেরকে তুমি মারবে গো আল্লাহ।
আর কত বেঈমান কাফেরদের হাতে আমাদের মা বোনেরা আঘাতপ্রাপ্ত হবে, নির্যাতিত হবে গল্লা। যদিও তো আমরা গুনাহগার, নাফরমান সিয়াকার আল্লাহ রব্বুল আলামিন তুমি তো গফফার। আর যেন ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত আর যেন নষ্ট না হয়, আর যেন গাজার শিশুরা না খাইয়া যদি ইন্তেকাল করে মরে, আর যেন ফিলিস্তিন গাজার মুসলমানরা নির্যাতিত না হয়, আর যেন রক্ত না ফুটে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। গাজার মা বোনদেরকে তুমি হেফাজত ফরমাও, গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও, ফিলিস্তিনের মা বোনদেরকে তুমি হেফাজত ফরমাও, ইসরায়েলিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তারা যে নির্যাতন করতেছে গো আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুদরতিভাবে তুমি তাদেরকে নেস্তেনাবুদ করে দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা আমার সাথে হাত উঠেছে এবং উঠাবে গো আল্লাহ, রব্বুল আলামিন প্রত্যেকের দিনের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। জানি না কার মনের মধ্যে কোন আশা, ওগো রব্বুল আলামিন দয়া সাগর আল্লাহ প্রত্যেকের দিনের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাকি জিন্দগি যেন আমরা আপনার মকবুল গোলামি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান ফরমাও। বেশি বেশি নেক আমল করার তৌফিক আমাদেরকে দান ফরমাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদের মধ্যে গিয়ে আদায় করার তৌফিক দান ফরমাও। মহিলা মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান ফরমাও। ঘরের ভিতরে আল্লাহ প্রত্যেকের কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে বাধ্য সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আল্লাহ মুত্তাকি পরহেজগার আলিম বা আমল বানাইও। আল্লাহ তাআলা তাদের জিহন শক্তি আর শক্তি স্মরণ শক্তি তুমি সব কিছু বাড়াইয়া দিও। রব্বুল আলামিন কত মানুষ, কত মা বোনেরা, কত মা বাবা আল্লাহ তাআলা অভাব অনটন নিয়ে আসে, প্রত্যেককে তুমি হেফাজত ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب.